দীপ চট্টোপাধ্যায় হাউস দ্যাট সিক্স গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট। জন্ম 20শে সেপ্টেম্বর হাতিবাগান, কলকাতাতে। বর্তমানে তিনি ফুলবাগান অঞ্চলের বাসিন্দা। স্কুল লামাটেনিয়ার এবং কলেজ সেন্ট জেভিয়ার্স সেরে তিনি চিত্র সাংবাদিক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। আদ্যপ্রান্ত বিজ্ঞানের ছাত্র দীপ পড়াশোনা শেষ করেছেন রসায়নবিদ্যা এবং অঙ্ক নিয়ে। বর্তমানে তিনি চিত্র সম্পাদনা ও শৈল্পিক জীবনযাত্রায় নিজেকে উৎসর্গ করেছেন। যতবার তুমি আগুনে পুড়েছ, হয়েছ খাঁটি সোনা, হাজার চেষ্টায় মুছতে পারেনি ওরা তোমার নাম। এগিয়ে গিয়েছ, জড়িয়ে ধরেছ, খুঁজেছ প্রাণ তাজা, সময়ের সাথে বুঝিয়ে দিয়েছ তুমি মহারাজা। আর একবার যেও তুমি, হেঁটে যেও হাততালির রাত, আর দেখো কত মানুষ দাঁড়িয়ে বাড়িয়ে হাত। একটা উৎসব অনেক কিছু শেখায়। একটা উৎসব আপনাকে ফিল গুড এই অনুভবটা করতে শেখায়। আর সেই উৎসব যদি হয় ক্রিকেটীয় উৎসব, তাহলে তো কথাই নেই। নমস্কার, হাউস দ্যাট সিক্স সিজন 5 নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকের কিন্তু হাউস দ্যাট সিক্স সিজন 5-এর এটা একেবারে শেষ পর্ব। আর শেষ পর্বে আমরা যার সঙ্গে কথা বলবো, দীর্ঘদিন যার এই হাউস দ্যাট সিক্স সিজন 5 মস্তিষ্ক প্রসিত, তিনি হচ্ছেন ক্রিকেট লাভার, চিত্র সম্পাদক, ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেটে বুঁদ হয়ে থাকা, ক্রিকেট নিয়ে তাকে যদি আপনি 24 ঘন্টায় বসেন তাহলে দেশে 24 ঘন্টায় তিনি আলাপ আলোচনা করতে পারেন। দীপ চট্টোপাধ্যায়, হাউস দ্যাট সিক্স সিজন 5-এর অবশ্যই গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট দীপ আমাদের সঙ্গে রয়েছেন। দীপ, মাঠে প্রচুর কাজ আছে, দীপের মাঠে প্রচুর কাজ আছে, এবং সেই জায়গা থেকে মাঠের কাজ সামলেই কিন্তু চলছে। তার কারণ আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই শুরু হয়ে যাবে হাউস দ্যাট সিক্স সিজন 5। দীপ, এই মুহূর্তে মাঠের প্রস্তুতি কেমন জায়গায় রয়েছে? একদম লাস্ট মোমেন্ট, লাইট লাগছে, লাইটের কিছু চেকিংস চলছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পিচ ম্যাট ইজ অন, ক্রিজিং হবে একটু বাদে। সো আই এম বিট টায়ার্ড সব কিছু নিয়ে। মানে আপনার এই ব্লেজার, এবং সেখানে ব্লেজার দীপ চট্টোপাধ্যায় প্রেসিডেন্ট, তার মধ্যে আবার এই যে আপনার গেঞ্জি, সেখানেও বাঁ দিকে হৃদয়ের কাছে একেবারে হাউস দ্যাট সিক্সের লোগো আছে। সব কিছু নিয়ে কোথাও একটা, যেহেতু আপনি ক্রিকেট লাভার, কোথাও একটা ক্রিকেটে পুরো বুঁদ হয়ে আছেন, আমি যেটা বুঝতে পারি। অ্যাবসলিউটলি, বিকজ ইটস আ ওয়েল ব্যালেন্সড ইভেন্ট, এবং এই ব্লেজার বা ব্যাজ এগুলো একটু চাপের ব্যাপার, মানে প্রচুর দায়িত্ব থাকে। তো আমি এতটা খুব একটা স্মার্ট ভদ্রলোক নই, আমি মাটিতে কাজ করতে বেশি পছন্দ করি। সো দিস আর লিটল বিট প্রেশার, বাট অ্যাগেন আই এম এনজয়িং। মানে ইটস ডেভেলপিং, ইটস গ্রোয়িং আপ, আমার মাথা থেকে বেরোয় কনসেপ্টটা, তারপর ইট গ্রোড আপ, 4 বছর হলো, 50 ইয়ার্স ডেভেলপিং। সো ইটস এ হ্যাপি মোমেন্ট ফর এভরিথিং। এবং এবছর খেলাটা লাস্ট, সো খেলাটা হয়ে গেলে নেক্সট ইয়ার থেকে আরও বেশি এই ব্যাপারগুলোতে কনসেন্ট্রেট করতে পারবো। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, অবশ্যই স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে দীপ চট্টোপাধ্যায় অ্যাজ এ প্লেয়ার হিসাবে হাউস দ্যাট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণার কথা জানিয়ে দিয়েছিলেন। আপনারা সবাই তার অবশ্যই সাক্ষী ছিলেন, এবং সেই জায়গায় সাক্ষী ছিলেন অবশ্যই ক্রিকেট বিশেষজ্ঞ সাংবাদিক দেবাশিস দত্ত, তো অন্যদিকে বাংলার প্রাক্তন ক্রিকেটার যুধাজিৎ মুখার্জি। কিন্তু এর পাশাপাশি আমরা এই গোটা সফরে গত প্রায় 1 থেকে 1.5 মাস দিশাশক্তি নিউজ লাগাতার দেখিয়েছে, যাদের আমরা কথা শুনেছি তারা সবাই কিন্তু দীপের কথা বলেছে। দীপের ক্ষেত্রে যেটা হয়েছে, একেবারেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হয়েছে, কিন্তু বারবার ও বলেছে আমি আমিত্বতে বিশ্বাসী নই, আমরাই বিশ্বাসী, এবং এটা একেবারে ক্লোজ ডোর মিটিংয়েও বারবার এই আলোচনা হয়েছে। এটাই মনে হয় ক্রিকেটীয় স্পিরিট, তাই তো? শুধু ক্রিকেটীয় স্পিরিট নয়, যে কোনো সংগঠনকে বাঁচিয়ে রাখতে গেলে এটা খুব দরকার। আমরা বিভিন্ন রকম বড় নেতৃত্ব যারা যখন সংগঠন করেছেন তাদেরকে কাছ থেকে শুনেছি, ক্রিকেটীয় সংগঠনের ক্ষেত্রেও সেটা বারে বারে এসছে। এবং ক্রিকেট ইজ এ টিম গেম, এবং আমরা যারা এইটার সাথে অ্যাসোসিয়েটেড থাকি, দ্য পারফর্মিং আর্টস ফ্যাটার্নিটি, এরাও কিন্তু ভীষণভাবে ইটস এ টিম গেম।
এটা কেউ একা একজন অভিনেতা দুঃখর অভিনয় করে চলে গেল, তার আলোক সম্পাদটা ঠিক মতো হলো না, ঠিক। বা শব্দ প্রেক্ষাপটটা ঠিক মতো হলো না, ঠিক। বা আমাদের যেমন গভর্নিং কাউন্সিলের আছে রিভার, তাদের মেকআপটা ঠিক মতো হলো না, রাইট। সেক্ষেত্রে কিন্তু সেই চরিত্রটা স্থাপিত্ব পাবে না। ঠিক। কিংবা একজন গায়ক যদি অসাধারণ গেয়ে চলে গেল কিন্তু তার ব্যালেন্সিংটা বা মাস্টারিংটা ঠিক মতো হলো না, তাহলে কিন্তু সেই গানটার স্থায়িত্ব পায় না। তো ইটস আ টিম গেম। তো সুতরাং আমির থেকে আমরাটা বেশি ইম্পর্ট্যান্ট। এবং অনেক দিন আগে প্রখ্যাত গীতিকার সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন, তখন ভূমি স্থায়িত্ব ছিল, এবং সেখানে বলেছিল যে সৌম্যদাকে বারবার বলতাম যে আমরা কি এটা পারি, আমরা কি এটা করি, এবং এখন যখন ভূমি নেই তখন আমিটা বলতে পারছি না। তো সুতরাং যারা প্রকৃত সংগঠক তারা আমরাতে বিশ্বাস করে, এবং আমি কতটা প্রকৃত সংগঠক জানি না, বা সংগঠনটা করেছি, চলছে, ৫ বছর আমাকে কৃতিত্ব দেওয়া হয়েছে, সেটার জন্য আমি গর্বিত, আপ্লুত। কিন্তু আমি একা কিছু করতে পারতাম না। আজকে যদি দীপ্ত না থাকতো, রঞ্জনা না থাকতো, বা পরবর্তী পর্যায়ে রিভা, প্রিয়াঙ্কা এরা না থাকতো, এই বছর তোমরা না থাকতে, এটা হতো না বস। একা এটা করা যায় না। ঠিক। একেবারে ছোট্ট, ছোট্ট সব পথ অতিক্রম করে পয়লা মানে একেবারে ১ বছর থেকে ১ বছর, ২ বছর, ৩ বছর করতে, করতে আজকে ৫ বছর একটা বেঞ্চমার্ক কিন্তু হাউস দ্যাট 6 ক্রস করেছে। এইবার হচ্ছে একেবারে সল্টলেক সংলগ্ন, করুণাময়ী সংলগ্ন একেবারে ২২ গজে। তো স্বাভাবিকভাবে এর একটা আলাদা প্রেক্ষাপট তো রয়েছে, এবং এর পাশাপাশি প্রতিটি সিজনে বিভিন্ন জায়গায় ঘুরে, ঘুরে কলকাতা শহরে বিভিন্ন জায়গায় ঘুরে, ঘুরে কাজ করা। আমি একটুখানি দীপের কাছে জানতে চাইবো, দীপ সিজন 5 অলরেডি এসে গেছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সিজন 5 শুরু হয়ে যাবে। সিজন 5 শুরু হয়ে গেলে আবার একটা শুরু হবে সিজন 6 এর পর্যালোচনা। যখন তুমি হাউস দ্যাট 6 সিজন 1 শুরু করেছিলে, শুরুটা কেন করলাম? এই বিভিন্ন জগতের, শিল্প জগতের স্বনামধন্য সমস্ত তারা নিজ নিজ জগতে তারা সুপ্রতিষ্ঠিত, তাদেরকে নিয়ে শুরু করা। কেন আমি ক্রিকেটটাকেই বেছে নিয়েছিলাম? তুমি নিজে ক্রিকেট লাভার, কিন্তু এরাও তো আমি দেখেছি এদের সাথে কথা বলতে, তারা ক্রিকেটটা কতটা তারা ভালো মতো জানে, তারা বোঝে, মহিলারা তারা ক্রিকেট খেলায় ইন্টারেস্ট রয়েছে। সেই শুরুর দিনের কথা আজকে একটু ছোট্ট করে শুনতে চাই। এটা না, মানে এটা একটু অন্যভাবে ভাবা হয়েছিল। এই যে একটু আগে যেটা বললাম যে এনি পারফর্মিং আর্ট প্রেজেন্টেশন ইজ এ টিম গেম, রাইট। এবং সেইটার জন্য এই টিম গেমটা স্পোর্টের সাথে অ্যামালগামেট করাটা ছিল উদ্দেশ্য। শুধু তাই নয়, আজকে পুরুষদের কন্ট্রিবিউশনে একটা পারফর্মিং আর্ট ইভেন্ট দাঁড়ায়, বা মহিলাদের কন্ট্রিবিউশনে দাঁড়ায়, এমন কিন্তু নয়। উভয় লিঙ্গের কন্ট্রিবিউশনেই হয়। অ্যাবসলিউটলি। এইখানেও ব্যাপারটা তাই। অ্যান্ড প্যারালালি ওমেন্স ক্রিকেট আজকে কিন্তু কোনোভাবে পিছিয়ে নেই। ঠিক। আজকে রেণুকা সিং ঠাকুর বা স্মৃতি মান্দানা পারফর্ম করলে ইট ইজ ইকুয়াল টু জাসপ্রীত বুমরা, বিরাট কোহলি, রোহিত শর্মা। সো যখন এটা কালেকটিভ এফার্ট, সেই জন্য কালেকটিভ। এবং আমরা কি হয়, আমরা তো একটা অন্য পেশার মানুষ, আমাদের পক্ষে এটার জন্য মাল্টিপল ডেটস টাইম দেওয়াটা খুব ডিফিকাল্ট, মানে ফর দ্য মেইন ইভেন্ট। সো ইট ইজ বিন অ্যামালগামেটেড, এবং হয়েছে। তো সেইটার থেকে এইটা মাথায় আসা এবং সেটাকে ডেভেলপ করা। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যখন করোনা হয় তখন না, মানে বি ওয়্যার ইন আ কনস্ট্রেন, কারণ এর আগে একটা ছেলেদের ইভেন্ট হতো, এটারই একই, ইট ওয়াজ টাইটেল ক্রিকেট হইচই, এটা আগে বলা হয়েছে। তো সেই ইভেন্টটা ওয়াজ ইন টু স্পট অফ বদার, অ্যান্ড দেন দিস হ্যাপেন্ড। অ্যান্ড মানে ক্রিকেট হইচইয়ের থেকে হাউজা চিক্সের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি। তো কনসিডারিং এভরিথিং, হাউজা চিক্স ডেভেলপ করে, এবং ক্রিকেট হয়েছে একটা টাইমের পর অফ হয়ে যায়। বেশ, তাহলে আমরা শুনলাম কিভাবে পথ চলা শুরু হয়েছিল হাউস দ্যাট 6 সিজন 1 এর। তারপরে তো 1, 2, 3, 4 করতে করতে আজকের 5 বছর, 2025 শুরু হয়ে গেছে, নতুন বছর শুরু হয়ে গেছে। আমরা যখন কথা বলছি 2025 শুরু হয়ে গেছে। 2025 এর অনেক কিছু রেজলিউশন রয়েছে। আমি একটুখানি দীপের কাছে জানতে চাইবো যে দীপ, 2025 এর রেজলিউশন কি রয়েছে তোমার কাছে? রেজলিউশন অ্যাজ সাচ কিছু নেই, সিগারেট খাওয়াটা কমাতে পারলে ভালো হয়। হ্যাঁ, অর এলস সেরকম কিছু নেই। ইতিমধ্যে মাঠের প্রস্তুতি চলছে, আর হাউস দ্যাট 6 সিজন 5 আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আমরা সবাই অ্যাজ এ প্লেয়ার হিসেবে নামবো। তবে অবশ্যই নজর থাকবে সবার কার দিকে জানেন? সবার নজর থাকবে দীপ চট্টোপাধ্যায়ের দিকে, তার কারণ সিজন 5-এ অ্যাজ এ প্লেয়ার হিসেবে দীপ চট্টোপাধ্যায়ের মাঠে
শেষ নামা। তাই জন্যই হাউস দ্যাট 6 গভর্নিং কাউন্সিলের তরফে আমরা দীপ চট্টোপাধ্যায়কে অ্যাজ এ প্রেসিডেন্ট আমরা শীতের ঠান্ডায় এই গরমে পোশাক পরে সেদিনকে দীপ চট্টোপাধ্যায় শেষবারের মতো মাঠে নামছেন, এইবার আমরা তাকে এই টোকেন অফ লাভ দিয়ে আমরা খানিকটা সম্মানিত করলাম। থ্যাংক ইউ সো মাচ। এবং একটা যেটা বলার সেটা হচ্ছে যে যেহেতু বিং আ গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট, এটার মধ্যে কী আছে আমি জানি। তো আছে যেটা সেটা অনেক কমফোর্টেবল আমার জন্য, কারণ বেশ। এই ভারী জিনিসটা আমার কাছে জোব্বার মতন লাগে। দিস ইজ মাচ মোর কমফোর্টেবল। সো তোমাকে দেখেও মনে হচ্ছে ইউ আর মাচ মোর কমফোর্টেবল উইথ দিস। একদম সো এইটা আগামী বছর থেকে এটা আমার কাছে অনেক বেশি দামি দেন দ্যাট অফ এইটা, কারণ এটা ওই অকেশনসগুলোর জন্য ঠিক আছে, এটা অনেক কমফোর্টেবল, এটা অনেক বেশি ইউজ হবে। বেশ। আর আপনারা অবশ্যই নজর রাখবেন মাঠ ময়দানের দিকে, তার কারণ আমাদের নজর থাকবে 4ঠা জানুয়ারি কি হতে চলেছে করুণাময়ী সংলগ্ন এই মাঠে, যেখানে কিন্তু ইতিমধ্যে আসর বসে গেছে, একেবারে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, লাস্ট মুহূর্তের প্রস্তুতি চলছে।